বিসমিল্লাহির রহমানির রহিম। আইএসটি এর 3 দিনের ট্রেনিং শেষ করলাম। এটা ছিল ইনহাউস ট্রেনিং। আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের প্রথম সংশোধনী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা। আমাদের এই ট্রেনিংটি হয়েছিল রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের। ট্রেনিংটি ছিল 16 থেকে 21 জুন 2025। কিন্তু এটি দুটি গ্রুপে হয়েছে। প্রথমে 16, 17, 18 এইটাতে আমরা করেছি, আর পরে হয়েছে 19, 20 এবং 21। এটা খুবই চমৎকার একটি ট্রেনিং। প্রথমে আপনাকে বিদ্যালয় থেকে একটি ছাড়পত্র নিতে হবে এবং এটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপনাকে একটি ছাড়পত্র অর্থাৎ ট্রেনিংয়ের অনুমতি দেবে, যেটা আমাদেরকেও দেওয়া হয়েছে। আমাদের বিদ্যালয় থেকে আমরা 3 জন অংশগ্রহণ করেছিলাম এই ট্রেনিংটিতে। পর্যায়ক্রমে সবাই অংশগ্রহণ করবে, সকল শিক্ষক শিক্ষিকাই। এই ছাড়পত্রের সঙ্গে আপনাকে আরও যা নিতে হবে তা হচ্ছে ছাড়পত্র প্রধান শিক্ষক কর্তৃক 1 কপি, এবং আপনার এর সঙ্গে থাকবে এনআইডির ফটোকপি, আপনার ছবি পাসপোর্ট সাইজ, এবং চাইলে আপনি চেক বইয়ের একটি ফটোকপিও নিতে পারেন। আমরা সকাল 9টাতেই বিদ্যালয়ে উপস্থিত হয়ে গেছিলাম ট্রেনিং কেন্দ্রে, এবং দেখুন ভিতরের অবস্থানটি খুবই চমৎকার। আমার সবথেকে ভালো লেগেছে এই বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের এই জিনিসটি। এটি মেয়েদের জন্য একটি বিশেষ প্রয়োজনীয় ব্যবস্থা। এটা একটি বিদ্যালয়কে একই সাথে খুবই চমৎকার, সুন্দর এবং স্মার্ট করে তোলে। একটা প্রয়োজনীয় এবং চমৎকার বিষয় আমি এটা দেখেছি, এবং এইটা আমার খুবই ভালো লেগেছে। এটা প্রত্যেকটা বিদ্যালয়ে ব্যবস্থা থাকাটা খুবই দরকারি। যথারীতি আসন বিন্যাস আমরা দেখে নিলাম। 15টি রুমে 150 জন এই প্রশিক্ষণ গ্রহণ করছে। বাঘা, বাগমারা, বোয়ালিয়া, চারঘাট, দুর্গাপুর, গোদাগাড়ি উপজেলা শিক্ষকগণ এখানে অংশগ্রহণ করেছে। বোয়ালিয়া 3টি রুমে এখানে রয়েছে, তার মধ্যে আমরা একটি রুমে 30 জনই বোয়ালিয়ার, 214 নং রুমে আমরা এই প্রশিক্ষণটি নিয়েছি। আমরা রুমে প্রবেশ করি। সবার আগে আমাদের কাজ ছিল হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়া। প্রশিক্ষণের ম্যাডাম আমাদেরকে গ্রুপে অ্যাড করতে সবাইকে সহযোগিতা করেন। খুবই আন্তরিকতার সাথে তিনি সবাইকে গ্রুপে অ্যাড করে নেন। এটা খুবই চমৎকার ছিল। প্রথমে আমাদের উপস্থিতি শিটে স্বাক্ষর করা হয়, তারপর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি ম্যানুয়াল, প্রশিক্ষণ ম্যানুয়াল দিয়ে দেওয়া হয়, এবং সেই ম্যানুয়ালের মধ্যে অনেক কিছু রয়েছে। আমাদের কি কি বিষয়ে প্রশিক্ষণ হবে এবং কত সময় ধরে প্রশিক্ষণ হবে, কখন বিরতি হবে, সব কিছু দেওয়া থাকে। এবং আমি এই ম্যানুয়ালটি পিডিএফ থেকে প্রিন্ট করে নিই আমার সুবিধার্থে। এটা করে নিতে পারেন। প্রশিক্ষণে আমাদেরকে একটি ফোল্ডার দেওয়া হয়, একটি খাতা দেওয়া হয় এবং একটি কলম দেওয়া হয়। প্রথমে আমাদের যে কাজটি দেওয়া হয় সেটা একটি দলগত কাজ। বিভিন্ন দলে আমরা ভাগ হয়ে প্রশিক্ষণ চলাকালে কী কী কাজ আমাদের করণীয় এবং কোন কোন কাজগুলো আমাদের বর্জনীয়, সেইগুলোর উপর একটি পোস্টার তৈরি করতে হয় বিভিন্ন দলকে। আমরা দলে বিভক্ত হয়ে আমরা এই কাজটি করি এবং সেটা উপস্থাপনার জন্য তৈরি করি। আমার দল ছিল, আমাদের দলের নাম রাখা হয়েছিল বিপ্লবী। তারপর আমাদেরকে গুগল ফর্ম দেওয়া হয়, সেটা আমরা অনলাইনের মাধ্যমে মোবাইল দ্বারা আমরা বিভিন্ন তথ্য পূরণ করি এবং সাবমিট করি। প্রত্যেকেই কাজটি করেছে। তারপর আমাদের সকালের নাস্তা আসে, অনেক দেরি করে এসে একটি সিংড়া, একটি মিষ্টি এবং একটি কলা। নাস্তা বিরতির পরে আমরা পোস্টার উপস্থাপনা করে প্রত্যেক দল থেকে একজন করে গিয়ে পোস্টার উপস্থাপনা করা হয়। আমাদেরকে কম্পিউটারের পরিচিতি ও আইসিটি উপকরণের সঙ্গে পরিচয় করে দেওয়া হয়। আমরা ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামের পরিচিতি এবং লেখা সম্পূর্ণ করা শিখতে থাকি, এবং আমরা মাইক্রোসফট ওয়ার্ডের পরিচিতি এবং সেখানে আমরা কাজ করি। আমাদের দুপুরের খাবার দেওয়া হয়। দুপুরের লাঞ্চে আমাদের ছিল 1 পিস মুরগির মাংস, সাথে ছিল সবজি এবং সাথে ছিল ঘন ডাল, শসা, লেবু এবং 1 বোতল করে পানি দেওয়া হয় প্রত্যেককে। মাইক্রোসফটের বিভিন্ন লেখা কিভাবে বাংলা লিখতে হয়, ইংরেজি লেখাটা কিভাবে করতে হয়, এবং অভ্রতে লেখা এবং বাংলাতে যেটা ইউনিকোড ইউজ করে কিভাবে লেখা হয় সেগুলো আমাদেরকে শেখানো হয়। বিকেলে আমাদেরকে নাস্তা দেওয়া হয় এবং তার পরপরই আমাদের প্রথম দিনের সেশন সমাপ্তি ঘোষণা করা হয়।